সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যখন আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়ে গেলেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামরা বাসায় রেখে আসলেন। রাত্র যখন হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আপনার সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবীরা রে, কোথায়? তাড়াতাড়ি আসো, আমার সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন সাদ ইবনে মুআজের বাড়ির দিকে, আল্লাহ নবী এমন ভাবে চলতেছিলেন, আল্লাহ নবী এমন ভাবে যাইতেছিলেন, বলে যে সাহাবায়ে কেরামরা ডেকে বলেন, এই রকম দ্রুত গতিতে আল্লাহ নবীকে কখনো আমরা চলতে দেখি নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কিভাবে বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা কিভাবে খাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় কিভাবে পরতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কথা কিভাবে বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য কিভাবে করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি কিভাবে করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজই আমাদের জন্য জীবন আদর্শ। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি আখিরি নবী, সর্বশেষ নবী, নবীর পরে কি কোন নবী আছে? বলেন, আমাদের নবীর পরে কোন নবী আছে? যেই নবী, এমন নবী যেই নবীর গায়ে এই পৃথিবীর 4000 যুবকের সমান শক্তি। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমাদের গায়ে মানুষ এখন দুর্বল হয়ে গেছে, কাজকর্ম ছেড়ে দিয়েছে, রোগ ব্যাধিতে ভরে গেছে। ডায়াবেটিস আগে আমরা শুনতাম না, এখন ডায়াবেটিস ঘরে ঘরে। কথা ঠিক না ঠিক? প্রেসার, হাই প্রেসার, লো প্রেসার অভাব নাই। কথা ঠিক না ঠিক? গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সারের অভাব নাই। কথা ঠিক না ঠিক? মানুষ অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের গায়ে এই দুনিয়ার 4000 যুবকের সমান শক্তি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। ওয়াসিমুন খাসিমুন, ওয়াসিম বলা হয় যাকে দেখা হয়, দেখার পরে আগ্রহ আগের চাইতে আরো বাইরে যায়। লাইটটা সুন্দর, বলে যে লাইটটা সুন্দর, আবার দেখেন আগ্রহ কমতেছে। লাইট আবার দেখার কি আছে? কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ নবীকে কে যদি একবার দেখতো, আগের চাইতে আগ্রহ আরো শত গুণ বেশি বেড়ে যেত। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক, বলে যে ঘাম মিশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ, মিশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলবো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আসমানের একটা সূর্য আছে, আবার জমিনেও একটা সূর্য আছে। তোমাদের সূর্য আসমানের সূর্যের চাইতে আমার যে সূর্যটা আছে, আমার সূর্যটা হাজার গুণে বেশি উত্তম। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আমার সূর্য, তোমাদের সূর্য উদয় হয় পূর্ব দিগন্ত হতে সকালবেলা, আর আমার সূর্য উদয় হয় ঈশান নামাজের পর আমার ঘরের ভিতরে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন দ্রুত গতিতে চলতেছিলেন,
সাহাবায়ে কেরামরা দেখে দেখে বলে নবীজি এত দ্রুত আপনাকে চলতে কখনো দেখি নাই, আপনি যদি একটু আস্তে আস্তে যাইতেন আমাদের জন্য সুবিধা হইতো। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন সাহাবীরা রে তাড়াতাড়ি চলো, আর না হয় আমার সাদ ইবনে মুআজকে আসমান থেকে ফেরেশতারা নাযিল হয়েছে, তারা গোসল দিয়া ফেলবে। এইভাবে সুবহানাল্লাহ বললে কেমন হবে? আরো জোরে আরো জোরে আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী কথা বললেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাদ ইবনে মুআজের বাসায় গেলেন। সাদ ইবনে মুআজের লাশটা ঘরের ভিতরে ছিল, ঘর খালি করে দেওয়া হলো। আল্লাহ নবী ঢুকলেন, সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন পরে ঢুকো পরে ঢুকো। আল্লাহ নবী ঢুকতেছিলেন, বৃদ্ধ আঙ্গুলিতে ভর করে করে আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকলেন, আর এক হাঁটু উঁচু করে এক হাঁটু বিছাইয়া ছোট্ট হয়ে বসলেন। সাদ ইবনে মুআজের চেহারা দেখে আল্লাহ নবীর চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তেছিল। সাদ ইবনে মুআজের কপালের মধ্যে আল্লাহ নবী চুম্বন করলেন, এরপরে ঘর থেকে বের হইলেন। সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি আপনাকে তো জিন্দেগিতে এরকম ভাবে চলতে দেখি নাই, ঘরে তো একটা মানুষও নাই সাদ ইবনে মুআজের লাশ ছাড়া, আপনি এত ছোট হয়ে কেন ঢুকলেন, আবার ছোট হয়ে কেন বসলেন? আল্লাহ নবী জবাব দেন, ও আমার সাহাবীরা শুনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা শুনো, আমার সাদ ইবনে মুআজের জানাজায় অংশগ্রহণ করার জন্য আসমান থেকে এমন ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়েছে। ওই ফেরেশতারা ইতিপূর্বে দুনিয়ার জমিনে আর কখনো আসে নাই। আর জোরে কন্না সুবহানাল্লাহ, খালি ধাক্কায় গুতায় সুবহানাল্লাহ বের করে সুবহানাল্লাহ কন্না কন্না তো বলতে হবে কেন? বাপ দেখে বোঝা যায় না সুবহানাল্লাহর আওয়াজ হয় না? বলেন সুবহানাল্লাহ। কিছু সানাসুর মুরির জন্য মিছিলের যে আমার ভাই তোমার ভাই, বাবারে বাবা কি কুদানি মারে, কথা ঠিক না ভাই? ঠিক। আর জোরে বলেন। আর সুবহানাল্লাহ যে বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, আওয়াজ যত দূর যাবে যত দূর যাবে আল্লাহ তাআলার যত মাখলুক আছে হাত্তাকে গাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে আর আপনার জন্য সাক্ষী হবে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন জানাজার জন্য তৈরি করা হলো, খাটের মধ্যে লাশ রাখা হলো, সাহাবায়ে কেরামরা যখন লাশটা নিয়ে রওনা দিলেন, সাহাবায়ে কেরাম বলেন ব্যাপার কি বুঝলাম না। সাদ ইবনে মুআজ তো মোটা তাজা মানুষ, আর মানুষ মারা গেলে তার ওজন আগের চাইতে আরো বাইরে যায়, রূহটা যখন বের হয়ে যায় দেহটা তখন ছাইরা যায়, তখন আরো ওজনটা বাইরে যায়। সাদ ইবনে মুআজের তো ওজন অনেক হওয়ার কথা, কিন্তু আমরা যে খাটটা কাঁধের মধ্যে নিয়েছি মনে হয় খাটের মধ্যে কোনো লাশই নাই, এত হালকা মনে হয় কেন? আবার 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 এই বামের মানুষগুলা খালি জিরান না, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে রেখে বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি যা দেখি তোমরা তো দেখো না। সাদ ইবনে মুআজের ওই লাশের খাট তোমরা শুধু ধরো নাই, তোমাদের সঙ্গে আসমানি ফেরেশতারাও তার খাটটা ধরেছে। ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, দুনিয়াতেও তার দাম, মওতের পরে দাম, আখিরাতেও তার দাম, আর তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আবার কন্না সুবহানাল্লাহ। ঈমানওয়ালা তার কাছে যখন মালাকুল মাউত আসে